হ্যালো, আজকে আমরা ম্যাথমেটিক্স 3 এ চতুর্ভুজ, সামুদ্রিক, রম্বস ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। এই চ্যাপ্টারে প্রথমত আমাদের চতুর্ভুজ নিয়ে আলোচনা করা হয়। প্রথমে আমরা জানতে চেষ্টা করি চতুর্ভুজটা কি। চতুর্ভুজটি হলো 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে আমরা বলতে পারি চতুর্ভুজ। তো এর ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? প্রথম যেই সিস্টেমটা থাকে সেটা হলো আমরা এটাকে দুইটা ত্রিভুজ ভাগে ভাগ করতে পারি। এখন এটা দুইটা ত্রিভুজ হয়ে গেল, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু আমরা পারবো পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে। তো একটা এমন যদি হয় যে একটা কর্ণ দেওয়া আছে আর এই কর্ণগুলির ওপর এইভাবে লম্বগুলি আমাদের দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আমাদের কর্ণটা তো সেম, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা যদি বলি আবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এইভাবে করে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল দাঁড়াবে হাফ ইন্টু ভূমি, তো কমন, এটা হলো তাহলে আমাদের ভূমি। ভূমিকে আমরা ধরতে পারি একটা কর্ণ ডি, আর এই যে দুইটা, এটাকে আমরা যদি নাম দিই এগুলোকে P1 আর P2, অর্থাৎ উচ্চতা বা H1 H2, H1 যোগ H2, তাহলে এটাই কিন্তু আমাদের এই চতুর্ভুজের ক্ষেত্রফল। এখন যদি এই কোনো ক্রমে এই দুইটা যদি একই জায়গাতে চলে যায়, যেমন এমন হয়ে গেল আমাদের একটা চতুর্ভুজ যেটার এই দুইটাই একই দিকে একসাথে বিন্দুতে আবদ্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু এটা যদি কর্ণ হয় D1, এটা যদি কর্ণ হয় D2, আমরা এই দুইটা যোগ দিলে D1 আর D2, অর্থাৎ এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু D1 ইন্টু D2। তাহলে আগে আমরা যেভাবে জেনেছিলাম যে বিভিন্ন ধরনের ত্রিভুজ বিদ্যমান, সমকোণী, সমবাহু, ঠিক তেমনি এখানে আমাদের চতুর্ভুজও বিভিন্ন রকম টার্ম হয়। যেমন কিছু চতুর্ভুজ যেমন সেটা ঠিক এরকম, সেটা হলো আমাদের আয়তক্ষেত্র, যেটার প্রত্যেকটি বাহু পরস্পর লম্ব, মানে আপনার 90 ডিগ্রি। এখন যদি কোনো ক্রমে প্রত্যেকটি বাহু সমান হয়ে যায়, তাহলে আমরা সেটার নাম বলি বর্গ। তাহলে এটা হলো বর্গ, এটা হলো আয়তক্ষেত্র। ওকে, এখন যদি এমন হয় যে বাহুগুলি সমান কিন্তু বাহুগুলির অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, অর্থাৎ বাহুগুলি একটু তেরা বা তির্যক, তাহলে সেটাকে আমরা বলি রম্বস। তারপর আমরা যদি এমন বলি যে আয়তক্ষেত্র মতনই সেম, অর্থাৎ বাহুগুলি, এই দুই পাশের বাহুগুলি পরস্পর সমান। তারপর যদি এমন হয় যে এই দুই বাহু পরস্পর সমান এবং এই দুই বাহু পরস্পর সমান, কিন্তু তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, তাহলে আমরা সেটাকে বলি সামান্তরিক। এবং আমাদের আরেকটি ক্ষেত্রফল বিদ্যমান, সেটা হলো আমাদের ট্রাপিজিয়াম, যেখানে আমাদের দুইটা পরস্পর সমান্তরাল, কিন্তু বাকি যে দুইটা, সে দুইটা সমান্তরাল না, এটাকে আমরা বলি ট্রাপিজিয়াম। তাহলে এই হলো আমাদের মোটামুটিভাবে 5টা ভাগ। একটা আয়তক্ষেত্র হতে পারে যেখানে এই দুইটা বাহু পরস্পর সমান আর এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। বর্গ, যার প্রত্যেকটা বাহু সমান। রম্বস, যার প্রত্যেকটা বাহু সমান ঠিক আছে কিন্তু তার অ্যাঙ্গেলগুলি 90 ডিগ্রি না। সামান্তরিক, এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, সেটা হলো সামান্তরিক কিন্তু তার অ্যাঙ্গেলগুলি 90 ডিগ্রি না। ট্রাপিজিয়াম, দুইটা বাহু পরস্পর সমান্তরাল কিন্তু বাকি দুইটা পরস্পর সমান্তরাল না, তাহলে সেটাকে বলা হয় ট্রাপিজিয়াম। তাহলে এই সবগুলি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা। বর্গ ক্ষেত্রফলে উচ্চতা জানি, যেহেতু আমাদের একটা বাহু, আমরা যদি এটাকে নাম দিই, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এর ক্ষেত্রফল চলে আসবে এ বি। এটা যদি এ হয়, এটাও এ, আমরা জানি এর ক্ষেত্রফল চলে আসবে এ স্কোয়ার। এটার ক্ষেত্রে এই যে দুটো কর্ণ দেওয়া থাকবে, যেমন এখানে আমি উল্লেখ করছি সেটাই আমি এখানে লিখলাম, অর্থাৎ হাফ ইন্টু D1 ইন্টু D2। এখানেও আমাদের দুইটা কর্ণ যদি দেওয়া থাকে, এটাও আমরা নির্ণয় করতে পারি, হাফ ইন্টু D1 ইন্টু D2। তাহলে এগুলো আমাদের কর্ণ D1 D1 ইন্টু D2। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে, এটা যদি আমাদের এ দৈর্ঘ্য হয়, এটা যদি বি দৈর্ঘ্য হয় এবং তাদের মধ্যে উচ্চতা দিতে হবে, সেটা যদি এইচ হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ প্লাস বি, এই দুইটা যোগফল ইন্টু যে উচ্চতার বিদ্যমান সেটা। তাহলে আশা রাখি আমরা এই ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলি, যেগুলো একেবারেই দরকার, সেগুলো আমরা বের করতে পারলাম। আর এখানে আমি বোঝানোর চেষ্টা করছি যে আসলে কিভাবে চতুর্ভুজের ক্ষেত্রফলও আমরা ত্রিভুজের সূত্র থেকেই কিন্তু পেলাম। তার মানে যে ত্রিভুজটা ভালো মতো পারবে সে কিন্তু চতুর্ভুজের কনসেপ্টটাও ভালো মতো বোঝা যাবে। আর বোঝার পর এই যে আমি এখানে সূত্রগুলি লিখে দিলাম। আমরা আরেকটা চতুর্ভুজ দেখি যার কোনো বাহুই সমান না, যেমন, কিন্তু সেটা আবার বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হতে হবে। যেমন এই দিক, এই আমরা দেখতে পাচ্ছি এটার কোনো বাহুই কোনোভাবে কোনো দিক থেকেই সমান্তরাল বা দেখা গেছে কিছুই না, কিন্তু সেটা বৃত্তের মধ্যে সমখণ্ডিত, বৃত্তের মধ্যে অন্তর্লিখিত যে বাহুগুলি, সেগুলোকে আমরা এ, বি, সি এবং ডি ধরি। ওকে, তাহলে এইটার যে ক্ষেত্রফল আমাদের চলে আসবে, সেই ক্ষেত্রফলটা হবে রুট, আগের মতো যেমন আমাদের ত্রিভুজে ছিল S - A,
এস মাইনাস বি, এস মাইনাস সি এবং এস মাইনাস ডি, যেখানে আমাদের এস কি, আমাদের এস হলো অর্ধপরিসীমা, সেটার মান হলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইড বাই 2। আশা রাখি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমরা কতগুলি ম্যাথ করব, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। আমরা এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, ম্যাথে বলছে একটি রম্বসের কর্ণ দুটি যথাক্রমে 30 ও 40। তাহলে আমরা একটা রম্বস আঁকি, রম্বস আঁকলাম, এর কর্ণ গুলি দেওয়া, একটা 30, ছোটটা আমরা 30 ধরলাম, বড়টা আমরা 40 ধরলাম, একটা 30 এবং একটা 40। এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, উচ্চতা নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল তো আমরা নির্ণয় করতে পারি, সেটা হলো এর ক্ষেত্রফল হবে, এরিয়াটা হবে হাফ ইন্টু দুইটা কর্ণের গুণফল 30 ইন্টু 40। তাহলে উত্তর চলে আসলো 600 বর্গমিটার। ওকে, এখন যেহেতু বলছে এর উচ্চতা নির্ণয় করতে হবে, এবং উচ্চতা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, আগে আমাদের জানতে হবে এই বাহুর দৈর্ঘ্যটা কত, অর্থাৎ ভূমিটা কত। ভূমিটা পেলে আমরা ক্ষেত্রফল ভাগ ভূমি দিলেই এর উচ্চতাটা কিন্তু পেয়ে যাব, এইচটা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম লক্ষ্য হলো এই ভূমিটা বের করা। ভূমি কিভাবে বের হবে, আমরা জানি যে কর্ণগুলি লম্ব, এই কর্ণগুলি এখানে 90 ডিগ্রি উৎপন্ন করছে। তাহলে এইটা যদি 40 হয় তাহলে এইটা হবে 20 অর্ধকর্ণ, এটা যদি 30 হয় তাহলে এইটা হবে 15। তাহলে আমি একটু এখানে আঁকি, অর্থাৎ এইটা 20 হবে, এইটা 15 হবে। তাহলে কি আমরা এখন ভূমি পাবো না? অর্থাৎ এটা একটা কি ত্রিভুজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের এই অতিভুজটা হবে, সেটাই আমাদের ভূমি। তাহলে আমি লিখলাম, এটাকে আমি এবি ধরলাম, তাহলে আমাদের এ বি চলে আসবে রুট 20 স্কোয়ার যোগ 15 স্কোয়ার ইজ ইকাল টু 25 মিটার, অর্থাৎ এ বি। এই বাহুটা আমরা পেলাম 25, তাহলে আমরা ভূমি পেয়ে গেছি 25। এখন আমরা জানি যে ভূমি ইন্টু উচ্চতা, তো ভূমি তো আমাদের এ বি যেটা ছিল 25 ইন্টু উচ্চতা যেটাকে আমরা ধরলাম এইচ, এটা সমান সমান কিন্তু আমাদের হবে ক্ষেত্রফল 600। তাহলে আমাদের এইচ এর মান চলে আসলো 600 ভাগ 25 ইজ ইকাল টু 24 মিটার। তাহলে যে আমরা উচ্চতা পেয়ে গেলাম, এই যে আমাদের এখানে ক্ষেত্রফল পেয়ে গেলাম। আশা রাখি আমরা ম্যাথটা বুঝতে পারছি, এটাই আমাদের অ্যান্সার। এখানে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি, যেখানে বলছে বৃত্ত অন্তর্লিখিত একটি চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে 75, 55, 60 এবং 40। ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যেহেতু এটা বৃত্ত অন্তর্লিখিত, তাহলে আমি চিত্রটা এঁকে নেই, একটা বৃত্ত আঁকি, এর ভিতরে আমাদের এই চতুর্ভুজটা বিদ্যমান। আমরা এগুলোর মান দিয়ে দিলাম 75, 55, 60 এবং একটা 40। তাহলে যে এর আগে আমি যে সূত্রটা বলছিলাম সেই সূত্র অনুযায়ী তাহলে ক্ষেত্রফল কি হবে, এরিয়া। তো এরিয়া বের করতে গেলে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে এস। এসটা কত, এস হলো 40, 60, 55 আর 75, এগুলো সব যোগ দিয়ে ডিভাইড বাই 2। তাহলে উত্তর চলে আসলো 115 সেন্টিমিটার। এখন এরিয়া বের করতে হবে, এরিয়া কি হবে, এরিয়া হবে রুট এস মানে 115, 115 থেকে 40 বাদ, তারপরে আবার 115 থেকে 60 বাদ, এইভাবে 115 মাইনাস 55, 115 মাইনাস 75। তাহলে এইভাবে হিসাব করে যদি ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে 3146.2 বর্গ সেন্টিমিটার। আশা রাখি আমরা ম্যাথটি বুঝতে পারছি। আমরা এখানে আরেকটি ম্যাথ দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি 24 মিটার ও 60 মিটার, অপর বাহু দুটি 28 ও 32 মিটার। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমি এর চিত্রটা আঁকি, চিত্র আঁকার সময় খেয়াল করতে হবে যেটা 60, অর্থাৎ সেটাকে আমরা কাজ করি নিচে আঁকি 60, আর যেটা 24 সেটাকে আমরা উপরে আঁকি, এটা 24। এখন একটা 24 একটা 60, আর বাকি যে দুইটা বাহু 28 এবং 32 সেটা আমরা এদিকে এঁকে দিই, এবং যেটা বড় হচ্ছে সেটাকে আমরা 32 দিই, যেটা ছোট হচ্ছে সেটাকে আমরা 28 দিই। তাহলে এখন এই হলো ট্রাপিজাম, ভালো মতো আঁকতে হবে কিন্তু। এইটার এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, আমরা ট্রাপিজামের সূত্র জানি, সেটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু এই দুটো ভূমির যোগফল ইন্টু উচ্চতা। কিন্তু আমরা এই দুইটা তো পেয়ে গেলাম, হাফও পেয়ে গেলাম, সবই ঠিক আছে, কিন্তু উচ্চতা পারি নাই। উচ্চতা কোথা থেকে পাবো, উচ্চতা পাওয়ার জন্য আমরা এইখানে এটা সমান্তরাল করে এটি রেখা টানলাম, তাহলে কিন্তু এটাও আমাদের 28। তাহলে আমরা এখন বলতে পারি এটা 28। আমরা যেহেতু এটা সমান্তরাল করে এখানে আঁকছি, তাহলে এইটাও 24, এইটাও 24, তাহলে 60 থেকে 24 বাদ দিলে যা থাকে সেটা হলো 36। তাহলে এইটা হলো 36, এইটা হলো 28, এইটা হলো 32। তাহলে এটা কিন্তু একটা বিষমবাহু ত্রিভুজ হয়ে গেছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। প্রথমে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো কিভাবে, আমরা যে প্রথমে নির্ণয় করতে হবে এস, এস ইজ ইকাল টু 28, 36, 32, 28 যোগ 36 যোগ 32 ডিভাইড বাই 2। তাহলে উত্তর চলে আসলো 48 মিটার।
এখন আমাদের এরিয়া, এই ত্রিভুজটার এরিয়া কি হবে? এরিয়া ইজ ইকাল টু 48 ইন্টু 48 minus 28, then 48 minus 36, then 48 minus 32, তাহলে সমান 429.33 স্কোয়ার মিটার। তাহলে এই ত্রিভুজের এরিয়া চলে আসলো 429.33 স্কোয়ার মিটার। এখন আমরা এখান থেকে এর উচ্চতা পাবো কিভাবে? আমরা জানি হাফ ইন্টু ভূমি হলো 36 ইন্টু উচ্চতা জানি না, যেটার ক্ষেত্রফল কিন্তু এটা 429.33। তাহলে আমাদের এখান থেকে এইচ চলে আসবে 23.85 মিটার। তাহলে এই যে আমরা এইচটা পেয়ে গেলাম। এখন আমরা এইচ পেয়ে গেছি, আমরা এখন ভূমি জানি এটা 60 আর এটা হলো 24, তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে এরিয়া অফ ট্রাপিজিয়াম, তাহলে আমাদের এরিয়া অফ ট্রাপিজিয়ামটা যেটা হবে সেটা কি? সেটা হলো হাফ লেখে 60 যোগ 24 ইন্টু 23.85, যেটা আমরা উচ্চতা পেয়ে গেছি। তাহলে সমান আমাদের উত্তর চলে আসবে 1001.7 বর্গমিটার। এটাই আমাদের অ্যান্সার। আমরা এখানে আরেকটি ম্যাপ দেখতে পাচ্ছি। একটি খালের ওপর ও নিচের বিস্তার যথাক্রমে 30 ও 20 মিটার, পাড়ের ঢাল 45 ডিগ্রি এবং পাড়ের ঢাল 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। খালের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা চিত্রটা ভালো মতো আঁকি। যেহেতু নিচের বিস্তার 20 এবং উপরের বিস্তার 30, তো আমরা এভাবে আঁকি। উপরে 30, নিচে 20, ওকে, এবং পাড়ের ঢাল 45 এবং 60। তাহলে আমরা প্রথমত এভাবে আঁকি। এবার আমরা নিজেরাই ভাবি 60 আর 45, তাহলে কোন দিকে 60 হবে আর কোন দিকে 45 হবে? তাহলে এই যে এটা আমরা একটু বড়, এটাতে আমরা 60 দিয়ে দিই, আর এটা যেহেতু একটু ছোট সেটাকে আমরা 45 দিয়ে দিই। ওকে, এগুলো তো আরো বড়, যেগুলো অবশ্যই 60 45 হবে না, এগুলো 90 এর উপরে, তাহলে 60 45। ওকে, এখন আমাদের চিত্রটা ক্লিয়ার হয়েছে। এটা আমাদের খাল। তাহলে এখন আমাদের কি যাচ্ছে? এই যে পুরো খাল, এই খালটার প্রস্থচ্ছেদ অর্থাৎ কতটুকু এরিয়া জুড়ে আছে সেটার ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এটা আসলে আর কিছু না, এটা হলো একটা ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের আমাদের দুইটা 20 30 অর্থাৎ দুই বাহু ভূমির যেটা আছে সেটা যোগফল করব, যেটা সেটা এখানে দিয়ে দিয়েছি। খালি সমস্যা হলো এইচটা আমাদের বের করতে হবে। তো এইচটা আমরা কিভাবে পাবো? আমরা একটু ভালো মতো খেয়াল করি। এখানে যে পরিমাণ এইচ উচ্চতা, এখানেও কিন্তু সে একই পরিমাণ উচ্চতা। তাহলে আমরা এইটা একটা ত্রিভুজ আর এদিকে এইটা একটা ত্রিভুজ, আমরা যদি নাম দেই DEF, তাহলে এই যে ABC একটা ত্রিভুজ, DEF একটা ত্রিভুজ। আমরা এই ত্রিভুজ থেকে আমাদের এই এইচটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা নির্ণয় করার চেষ্টা করি। আমরা একটু ভালো মতো খেয়াল করি। এটা এখানে 20, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এইটারও কিন্তু দূরত্ব এখানে 20। তাহলে আমরা বলতে পারি CE এর মান দেওয়া আছে 20, তাহলে BD, কারণ সরাসরি BD এটারও কিন্তু মান তাহলে আমাদের 20। তাহলে এখন বিডির মান 20 হয়ে গেল। এখন আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করি। তাহলে প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, ত্রিভুজ ABC। ত্রিভুজ ABC আমরা বলতে পারি যে 10 60 ডিগ্রি ইজ ইকাল টু লম্ব বাই ভূমি। এই যে লম্ব এইচ আর ভূমি কত? AB। তাহলে আমাদের এখানে এইচ সমান দাঁড়াবে AB ইন্টু 10 60 ডিগ্রির মান √3, বা AB ইজ ইকাল টু উপরে এইচ নিচে √3। ঠিক এইভাবে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি। ত্রিভুজ DEF, এটা ডি, ত্রিভুজ DEF এ আমরা কাজ করতে পারি। কি করতে পারি? 10 45 ডিগ্রি ইজ ইকাল টু লম্ব বাই DF। তাহলে আমাদের এখানে 10 45 ডিগ্রি মানে 1, তাহলে H বাই DF। তাহলে আমাদের DF এর মান চলে আসলো H। এখন আমরা এখান থেকে বলতে পারি যে AB যোগ BD যোগ DF, এই সবগুলি যোগ দিলে কিন্তু টোটাল যে ডিস্টেন্সটা তো 30 বলে দিয়েছে আমাদের, যে 30 চলে আসলো। তাহলে বা আমরা AB বের করছিলাম H বাই √3, BD আমরা এই যে এখানে যেহেতু 20 ছিল এই অঞ্চলটা, তো তাহলে 20, আর DF এর মান তো H সমান 30। তাহলে এখানে আমি সমীকরণটা লিখে নিয়েছি। তাহলে আমাদের এখানে আমরা যদি এটাকে সলভ করতে চেষ্টা করি, H লিখলে এখানে 1 বাই √3 প্লাস 1, আর 20টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, 30 মাইনাস 20, বা Hটাকে রেখে √3 আমাদের উপরে চলে আসলো 1 প্লাস √3 ইন্টু 10, বা H ইজ ইকাল টু
10√3 ডিভাইড বাই 1 প্লাস √3। এটাকে আমরা ক্যালকুলেটরে বসালে যে আনসারটা চলে আসবে 6.339 মিটার। এই যে আমরা কিন্তু এইচ পেয়ে গেলাম। এখন যেহেতু এইচ পেয়ে গেলাম, তাহলে কি আমাদের ওই খালের প্রশস্ত যে এরিয়াটা সেটা আমরা পাবো। সেটা কি হাফ ইন্টু আমাদের যে দুইটা উপর আর নিচে ছিল সেটা হলো 30 প্লাস 20, আর এই যে এইচটা আমরা পেলাম 6.339। তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা চলে আসে 158.47 বর্গমিটার। দিস ইজ আওয়ার অ্যান্সার। চতুর্ভুজের এই চ্যাপ্টারটি থেকে এই কয়টা ম্যাথই বেশিরভাগ সময় পরীক্ষায় দেয়। আমরা আশা রাখি সূত্রগুলি ভালো মতো খেয়াল রাখবো এবং ম্যাথগুলি একটু চর্চা করে যাব, তাহলে আশা রাখি পরীক্ষায় সবকিছু কমন পড়বে। ধন্যবাদ।